আজকে তোমাদের ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদ শুরু করছি। চক্রবৃদ্ধি সুদ 6.1 শুরু করছি। তো তোমাদের জানতে হবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ আসলে কি? তোমাকে অঙ্ক শুরু করার আগে কনসেপ্টটা জানতে হবে, বেসিক। এই চক্রবৃদ্ধি সুদ যে করব, চক্রবৃদ্ধি সুদটা আসলে কি? সেটা করার জন্য তোমরা আগে প্রথমে ভেবে নাও, ঠিক আছে? সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিভাবে, দুটোর মধ্যে পার্থক্যটা জেনে নাও। এখানে ধরো দুটো ব্যাংকে 10,000 টাকা করে জমা রেখেছে দুই বন্ধু, ঠিক আছে? দুই বন্ধু 10,000 টাকা করে দুটো ব্যাংকে জমা রেখেছে। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল রেখেছে 10,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা। এই ব্যাংকে দেবে সরল সুদ, এই ব্যাংকে দেবে সরল সুদ, এই ব্যাংকে দেবে চক্রবৃদ্ধি সুদ। এই যে দুটো বন্ধু চক্রবৃদ্ধি সুদ। তাহলে 10,000 টাকা, এটা প্রথম এরও দেবে 10,000 টাকা, ঠিক আছে? এরও হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? এর আর হচ্ছে 10%, আরটা দেবে 10%। এরও আর মানে 10% করে সরল সুদ দেবে বছরে, ঠিক আছে? তো সেটা জানার জন্য এবারে প্রথম বছরের শেষে, প্রথম বছরের সুদে যখন সরল সুদ পাবে, তখন দুজনে সমান পাবে। প্রথম বছরের শেষে সরল সুদ, এটা প্রথম বছরের শেষে, ঠিক আছে? এটা পাচ্ছে তোমার 1,000 টাকা। এরও প্রথম বছরের শেষে পাবে 1,000 টাকা। এইবারে দ্বিতীয় বছরের শেষে, দ্বিতীয় বছরের সুদ শেষে সুদ পাবে সরল সুদে, সেটাও পাবে 1,000 টাকা। টোটাল 2 বছর কত সুদ পেলো? টোটাল 2 বছর সুদ পেলো 2,000 টাকা। এবারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? এটা প্রথম বছরের শেষে সুদ পেলাম। এবার দ্বিতীয় বছরের শেষে এর জন্য কত? এই যে 10,000 টাকা তোমার জন্য মূলধন আছে, তার জন্য সুদ পাচ্ছে 1,000 টাকা। এবং এই যে তোমার 1,000 টাকা প্রথম বছরের শেষে সুদটা পেয়েছিলে, প্রথম বছরে এটা সুদ পেয়েছিলে, ঠিক আছে? প্রথম বছরের শেষে এই সুদটা পেয়েছিলে, এর আবার একটা সুদ পাবে, এর সুদ পাবে 100 টাকা। তাহলে মোট সুদ কত পেলো? প্রথম বছরের শেষে এটা সুদ, দ্বিতীয় বছরের শেষে এটা প্লাস এটা, টোটাল সুদ হচ্ছে 2 বছরের শেষে 2,000, সরি, এখান থেকে করছি, 1,000 প্লাস 1,000 প্লাস 100, টোটাল সুদ পাচ্ছি আমরা 2,100 টাকা। কিন্তু সেইভাবে সরল সুদের ক্ষেত্রে 2 বছর শেষে সুদ পাচ্ছি আমরা 2,000 টাকা। তাহলে আমাদের কি চক্রবৃদ্ধি সুদে 100 টাকা বেশি হচ্ছে। তো বুঝতে পারলে চক্রবৃদ্ধি সুদটা কি? আমাদের এই যে সুদ, যে ইন্টারেস্ট পাচ্ছি প্রথম বছর শেষে, সেই ইন্টারেস্টের আবার একবার সুদ পাবো, ওর উপরেও সুদ পাবো। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। চলো অঙ্কটা জানা যাক। কিভাবে অঙ্ক আছে তোমাদের? তোমার সিলেবাসে দেখো প্রথম অঙ্ক আছে এটা। বলছে আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর পরে সুদে আসলে কত টাকা হবে সেটা হিসাব করব। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদের দেখো প্রথমে সূত্র আমার লেখা আছে। সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P * 1 + R/100 তার হোল টু দি n। এখানে n টা হচ্ছে কত বছর? n টা হচ্ছে বছর। n টা বছর হচ্ছে n টা আমার 2 বছর। এবারে বলেছে R হচ্ছে পার্সেন্টেজ, কত বার্ষিক সুদের হার, আর হচ্ছে রেট পার্সেন্টেজ 8.5%। এটা হচ্ছে আর হচ্ছে এত পার্সেন্ট। এবারে বলেছে পি হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধনটা হচ্ছে তোমার প্রিন্সিপাল হচ্ছে মূলধন সমান হচ্ছে 5,000। এবারে দেখো এখানে সূত্রতে আমি মানগুলো সব বসাচ্ছি, সূত্রতে মানগুলো বসাচ্ছি। কিভাবে বসাবো দেখো? 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 8.5/100 তার হোল স্কোয়ার। দেখো এবার আমরা কি করছি, এখানে আমার দশমিক আছে, দশমিকের ক্যালকুলেশন করতে গেলে একটু অসুবিধা হবে। তাহলে আমরা কি করবো? ফার্স্ট আমরা দশমিকটা তোলার চেষ্টা করবো। প্রথমে দশমিকটা তুলবো কিভাবে? দেখো পরের লাইনটা আমি দশমিকটা তুলছি কিভাবে, যেমন আছে দেখছি 5,000 1 প্লাস 8.50, তার জায়গায় আমরা লিখছি 85 বাই, কি করব? দশমিক তুলতে গেলে উপরে দশমিক তুলছি, নিচে 10 দিয়ে গুণ। উপরে দশমিক তুললে নিচে 10 দিয়ে গুণ। নিচে যদি আমরা দশমিক তুলতাম উপরে 10 দিয়ে গুণ হতো, ঠিক আছে? তাহলে উপর থেকে দশমিকের পরে কত সংখ্যা যাচ্ছে? একটা সংখ্যা আছে বলে 10 দিয়ে গুণ। তাহলে 100 ছিল, নিচে লিখছি আমরা 1000 তার হোল স্কয়ার। দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে 5,000 ইন্টু, এটা হচ্ছে দেখো লসাগু হচ্ছে, ঠিক আছে? এর নিচে কিছু না, মানে 1 আছে। এই 1 আর 1000 এর লসাগু হচ্ছে 1000। 1 এর সাথে কত ভাগ করলে 1000 থাকে? 1000, সেই 1000 এর সাথে 1 গুণ সমান হচ্ছে 1000 প্লাস এই 1000 1 কে 1000, এই 1000 এর সাথে ভাগ করলে 1000 1 কে 1000, এই 1 এর সাথে 85 গুণ। এই 1 এর সাথে যখন ভাগ করলে ভাগফলটা পেলাম 1, সেই 1 এর সাথে 85 গুণ। 85 1 কে 85, এটার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 5000 ইন্টু এটা 1085 বাই 1000 তার হোল স্কয়ার। পরের লাইনে কি করবো দেখো আমরা, এই যে আছে আমাদের, এটা হোল স্কয়ারটা ভেঙে নেবো। এই হোল স্কয়ারটা ভেঙে নেবো। হোল স্কয়ার দেখো তোমরা জানো বন্ধুরা, এক্স স্কয়ার মানে হচ্ছে এক্স গুণিত এক্স। এক্স স্কয়ারটা ভাঙলে কোটা হয়? দুটো এক্স পাওয়া যায়। সেরকম এটা হোল স্কয়ারটা ভাঙলে দুবার পাওয়া যাবে। দেখো 5000 গুণিত 1085
বাই 1000 গুণিত 1085 বাই 1000, ঠিক আছে। দেখো এখানে কাটাকুটি যাবে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, কাটা গেল। এবারে দেখো আমরা গুণ করব এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, শেষে পাই দিয়ে গুণ করবো, ঠিক আছে। আমরা গুণটা রাফে এখানে করে নিচ্ছি, দেখো এখানে গুণটা করে নিচ্ছি। দেখো 1085 এর সাথে 1085 এর গুণ কিভাবে করে নিচ্ছি, ঠিক আছে। নর্মাল গুণ যেমন করি আমরা, 5 5 25 এর 5, 5 8 40 আর 2 42, 5 1 5, সেম ভাবে এটা করছি। 8 5 40 এর 0, 8 8 64 এর 4 68 এবং 8 1 8। এটা করলে হচ্ছে তোমার যেমন আছে 1085, সেম হবে। এটা করলে হচ্ছে তোমার, ও সরি এটা জিরো ছিল না, এগুলো সব জিরো হবে, একই ব্যাপার। এটা হবে 1085। এটা যোগটা করলে হচ্ছে 5 2 8 এর 4 12, 2 হাতে রইল 1, 5 5 10 16 1 17, 8 8 16 1 17, 1। এর সাথে আবার দেখো এর সাথে কত গুণ আছে, 5 গুণ আছে। আবার এখানে 5 গুণটা আমরা করে নিচ্ছি। 5 গুণটা করলে হচ্ছে আমার 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 দুগুণে 10 একে 11, 5 7 35, আর একে 36, 5 7 35, 4 3 38 আর 8, 5 1 5, আর 3 8, 5 1 5, ঠিক আছে। এটা গুণটা করলে হচ্ছে তোমার 5 8 6 1 2 5 বাই আমার কত ছিল, বাই ছিল আমার 1000। তোমার এটা দেখো কটা শূন্য দিয়ে ভাগ করে আছে, 3টে শূন্য দিয়ে ভাগ, তাহলে আমার 0.3 করে এখানে চলে আসবে। তাহলে হচ্ছে আমার 5886.125, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, ঠিক আছে। এত টাকা, একদম অ্যাপ্রক্সিমেট এই টাকাটা যদি করতে যাই আমরা, এত টাকা এই টাকাটা। পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। দেখো 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমৃদ্ধিমূল। সেম ভাবে করবো আমরা, এটা আরো সহজ আছে। এখানে বলে দিচ্ছে পি হচ্ছে 5000, আর হচ্ছে 8% এবং এন হচ্ছে 3 বছর। তাহলে পি এর জায়গায় বসাবো আমরা 5000, 1 প্লাস 8/100 হোল কিউব। সূত্রটা বসিয়ে দিলাম। এবার করবো 5000 ইন্টু, আমরা স্টেপ জাম্প করে স্কিপ করে অঙ্কগুলো করছি। দেখো এটা 100 সাথে 8 যোগ হচ্ছে 100 প্লাস 8 মানে হচ্ছে 108, 108/100। এটা কত আছে, হোল কিউব আছে, মানে 3 বার হবে। 108/100, 108/100। তো পরের বারে কি করবো, একটা শূন্য, দুটো শূন্য, একটা দুটো, এখানে উপরে একটি কাটছি, এই নিচে একটি কাটছি। তাহলে আমাদের এটা গুণ হবে 108 ইন্টু 108 ইন্টু 108 গুণিত 5/1000। আর একটু কাটাকুটি করতে পারি। 5 2 এ 10, 2 দিয়ে যদি কেটে দিই 2 54। এবারে গুণ করতে হবে। এবার কাটাকুটি, এবারে এটা গুণ করতে হবে। গুণ করলে হবে আমাদের 6298.56 টাকা। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। সেম সেম অঙ্ক। চক্রবৃদ্ধি সুদ কত টাকা চক্রবৃদ্ধি সুদ নেবেন। দেখো 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ বলে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সমূল, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ সমান হয়ে যাবে আমাদের সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে পি প্লাস আই। আই হচ্ছে ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, সমান হচ্ছে এটা। তাহলে আমরা যদি 2 বছর যদি ধার নিলেন, 2 বছর পরে তিনি টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। দেখো এখানে আমরা যখন বের করবো, প্রথমে সমূলটা বের করে নিচ্ছি। সমান, এখানে দেখো পি হচ্ছে আমাদের 2000, আর হচ্ছে 6% এবং এন হচ্ছে 2। এখানে করছি 6000, 1 প্লাস 6/100 তার হোল স্কোয়ার। এটা যদি আমরা করি 6000 গুণিত, এটা করলে হয় 106/100, তাই তো 106/100। 100 সাথে 100 যোগ করলে 6 যোগ করলে 106 হোল স্কোয়ার আছে বলে 2 বার 106/100। দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1 2 তিনটে শূন্য, 2 3 এ 6, 2 5 এ 10। তাহলে আমাদের এটা রয়েছে 106 ইন্টু 106 ইন্টু 3/5। এটা ক্যালকুলেশন করলে হয় আমাদের 2247.20। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ সমান সুদ।
চক্রবৃদ্ধি সুদ সমান হবে, এই জনটা সমূল এটার থেকে আমরা আসলটা বিয়োগ করে দেবো, মানে হচ্ছে 2247.20 মাইনাস 2000, এটা আমাদের বিয়োগ করে দিলে হয় 247.20 টাকা আমাদের সুদ। দেখো এখানে বলেছে 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। আবার আগের মতনই সেম করবো আমরা। দেখো আমরা চক্রবৃদ্ধির সমূলটা বের করে দিচ্ছি বা আমরা ডাইরেক্ট করছি, ঠিক আছে? আমরা এটা সুদ করছি, সুদ সমান আমরা মাইনাস করে দেবো একবারই। দেখো এটা করে দিচ্ছি, পি ইন্টু 1+r/100, পি এর মান আছে এখানে লিখে নিচ্ছি মানগুলো কত, মানে পি সমান হচ্ছে 30,000, আর এর মান দিয়েছে 9%, এন এর মান দিয়েছে আমাদের 3 বছর, ঠিক আছে? আমার সূত্র হচ্ছে 30,000, 1+9/100 তার হোল কিউব মাইনাস 30,000 ডাট করলাম, ঠিক আছে? সুদ সমান করেছি সমৃদ্ধিমূলক সূত্র, এটা হচ্ছে সমূল সমৃদ্ধিমূলক সূত্র, কি সমৃদ্ধ সমৃদ্ধি। যদি সূত্র বের করতে হয়, এটা আমার হচ্ছে পি প্লাস আই সমান এটা। যদি আমরা এখান থেকে সুদ বের করতে, তাহলে এই পিটা আমরা ওদিকে মাইনাস করে দেবো, তাহলে এই পিটা পি ছিল কত 30,000, সেই 30,000টা এদিকে মাইনাস করে দিলাম, ঠিক আছে? ক্যালকুলেশন করে নিচ্ছি, 30,000 গুণিত এটা হচ্ছে 109/100 গুণিত 109/100 গুণিত 109/100 মাইনাস এদিকে আছে আমার 30,000। এটা করলে হচ্ছে শূন্যগুলো কেটে যাবে, একটা দুটো তিনটে চারটে শূন্য কাটছে, 1 2 3 4, আর কিছু কাটা যাবে না আশা করি। তাহলে এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে, এটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 38850, 3850.87, এটা গুণ করলে হচ্ছে, ঠিক আছে? এই এতটা ক্যালকুলেশন করছি আমরা, এতটা ক্যালকুলেশন করে পেলাম এটা। আর বাইরে মাইনাস আছে আমার 30,000, 30,000 টাকা বাইরে আছে, ঠিক আছে? এই 30,000 টা বাইরে মাইনাস করলে হচ্ছে এটা পেয়ে যাবো, 30,000 বিয়োগ করলে এটা 8850.87 টাকা। দেখো অঙ্কগুলো ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু অঙ্কগুলো সোজা আছে, ক্যালকুলেশন গুণ ভাগটা একটু বড় আছে। পরেরটা দেখা যাক। এখানে বলে দিচ্ছে 2.1/2 বছরের, কিন্তু এখানে যদি পাওয়ার, আমরা যদি এভাবে পাওয়ার কোনোদিন ভাঙতে পারবো আমরা? যদি x⁴ 2.1/2 করি আমরা ভাঙতে পারবো কি? পারবো না কোনোদিন। তার জন্য আমরা এভাবে আমরা করবো না, আমরা প্রথমে 2 বছরের জন্য করবো। তাহলে আমরা ধরছি পি সমান যেমন আছে 80,000, আর সমান তো আরটা তো একই থাকবে 5%, এবং এনটা প্রথমে আমরা 2 বছরের জন্য করছি, এনটা করছি আমরা 2 বছরের জন্য। 2 বছরের যখন করবো তখন আমরা সমৃদ্ধিমূলটা পাচ্ছি, সমৃদ্ধিমূল সমান, ঠিক আছে? এখানে সমৃদ্ধিমূল সমান পি ইন্টু 1+r/100, 1+5/100 তার হোল স্কয়ার, ঠিক আছে? মানটা বসে দিচ্ছি, এখানে কাটাকুটি একটু করে দিচ্ছি, 5 হচ্ছে 5 5 20 100, ঠিক আছে? এটা করলে হচ্ছে 80,000 গুণিত এটা করছে 20 প্লাস 20 একটি 20 প্লাস 21/20, 21/20 আছে, হোল স্কয়ার আছে, তাহলে দুবার লিখছি, হোল স্কয়ার আছে, দুবার লিখছি। কাটাকুটি করছি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এবারে কাটছি 2 4 এ 8, আবার এখানে আছে 2 2 এ 4, এটা গুণ করলে হচ্ছে 21 21 গুণ করলে হয় 441, 441 2 এ 882, কটা শূন্য আছে? দুটো শূন্য, এত এত টাকা। এটা গেল 2 বছর পরে আমাদের সমৃদ্ধিমূল সুদ এবং আসল। এবারে এটা আবার এখনো আমার 1/2 বছরের জন্য করতে হবে। এবার লিখব এত টাকার 1/2 বছরের সুদ। এটা সুদ তখন আমরা সরল সুদে করব। সরল সুদের সূত্র হচ্ছে I সমান PRT/100, এই সূত্রটি ইউজ করব। তখন এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের, তখন পি পেয়ে যাব। আর আর তো আমাদের 5% তো আছে, এটা তো 5 পেয়ে যাব। আর সমান 5 এবং এটা হচ্ছে 1/2, এটা হচ্ছে 1/2। তাহলে আমরা মানটা বসাচ্ছি। সুদ সমান পি এর মান হচ্ছে 88,200 গুণিত আর এর মান হচ্ছে 5 এবং পি এর মান হচ্ছে 1/2, বাই আমাদের সূত্র হচ্ছে PRT/100, 100 এখন কাটাকুটি করবো আমরা। 82,000 গুণিত 5 ইন্টু 1/100 ইন্টু এই দুইটা আমার নিচে নেমে যাচ্ছে, দুইটা নিচে নেমে যাচ্ছে, 5 20, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2 4 8 4 8 41,
একটা শূন্য আছে না, একটা শূন্য থাকবে। তাহলে এটা কাটলে হয় 2 2 এ 4, 2 2 এ 4, 2 5 এ 10, 2205। এটা আমার তাহলে হচ্ছে মোট কি বলেছে, সমূল সমৃদ্ধি। সমূল সমৃদ্ধি এত বছরের সমূল সমৃদ্ধি হবে এটার সাথে, এটা আমাদের যোগ হবে, ঠিক আছে? এটা বের হলো, আমাদের সাইড লিখে নিচ্ছি 2205 টাকা, 5 টাকা। এটা হচ্ছে আমাদের যোগ করলে হচ্ছে আমাদের 05, 2 এর সাথে 2 এর যোগ করলে হচ্ছে 4, এবং 2 এর সাথে 8 এর যোগ করলে হচ্ছে 09, এত টাকা। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। সন্ধ্যা দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর টাকা ধার নেয়। চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সন্ধ্যা দেবী কত টাকা ধার নিয়েছেন? এখান থেকে দেখো, ধরে নেবো পি টাকা ধার নিয়েছে, ঠিক আছে? কিছু টাকা ধার নিয়েছে, ধরি পি, তাহলে আমাদের ধরে নেবো, ধরি পি টাকা ধার নিয়েছে, ধরি পি টাকা ধার নিয়েছেন। তাহলে আমরা আবার সূত্র বস করছি, সমৃদ্ধি বলুন পি প্লাস আই। তাহলে আমাদের হচ্ছে পি প্লাস আই, সমৃদ্ধি মূল প্লাস সমান পি ইন্টু 1 প্লাস 8টা দিয়ে দিয়েছে আমাদের, 8% বাই ক বছরের জন্য, 2 বছরের জন্য, হোল স্কয়ার। 4 2 8 4, 25 100। এটা করলে হচ্ছে আইটা আমাদের দিয়ে দিয়েছে না, আইটা দিয়ে দিয়েছে 200, মানে পি প্লাস এটাই আমাদের দিয়ে দিয়েছে 2496। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে 2496, এই আইটার মান হচ্ছে 2496, এই পিটার দিকে মাইনাস হয়ে যাবে, পিটার দিকে মাইনাস হয়ে যাবে, সমান পি ইন্টু, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 25 আর 2 27, 27 বাই 25 তার হোল স্কয়ার। এদিকে পিটা আগের ছিল সেটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন এর আপে এখানে করে নিচ্ছি, পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করছি 27 ইন্টু 27, 26 26 576, 729, 27 ইন্টু 27 আমরা আপে করে নাও, দেখো 27 ইন্টু 27, 7 7 49, 7 7 দুনে 14 আর 4 18, 189, 27 19 54, 12, 729, ঠিক আছে? 729, 729 বাই 625, এটা স্কোয়ারটা ভেঙে নিলাম, ঠিক আছে? -1। তাহলে এটা হচ্ছে, তাহলে এদিকে আমরা পি সমান করবো, ডাইরেক্ট পি সমান, এটা আরেকটা ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা পি ইন্টু, এটা পেয়ে যাবো 729 মাইনাস 625, 729 মাইনাস 625 বাই 625, এটা বিয়োগগুলো হয় 104, বিয়োগগুলো হচ্ছে 104, ঠিক আছে? হ্যাঁ, 104ই হচ্ছে, না সরি, 625 729 104। তাহলে পি সমান হচ্ছে আমাদের এটার সাথে 625 গুণ, 2496 গুণিত 625 বাই, এটা করলে হচ্ছে 104। 104, 124, 96, 24 যেটা কাটলে পুরোটা এটা 24 দিয়ে হবে, এটা করলে 24। তাহলে এটা গুণ করলে হচ্ছে 15,000 টাকা। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন? 15,000 টাকা ধার নিয়েছিলেন। পরের অঙ্ক, 10% চক্রবৃদ্ধি হারে কোনো আসলে পি বছরে, আবার সেম ভাবে 3 দিয়েছে, সেম ভাবে করে দিচ্ছি। পি প্লাস আই মানে হচ্ছে আমার 2648 সমান, এখানে পি তে দেওয়া নেই, পিটা আমাদের বের করতে হবে। আর এটা সমৃদ্ধি মূল্যটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি 2648, এবং আর সমান দিয়েছি এখানে 10%, আর এন সমান 3 বছর। তাহলে আমরা করছি পি ইন্টু মানে হচ্ছে, হ্যাঁ, পি ইন্টু 1 প্লাস 10 বাই 100 তার হোল কিউ মাইনাস পি। ঠিক আছে, আমরা একবারই করে নিলাম, একটা শূন্য কেটে নিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 10 একে 11/10, 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 -1।
2648 সমান, ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের পি ইন্টু 1331, 1331 বাই 1000 মাইনাস 1। এখানে একটা লাইন করে নিচ্ছি, এখানে পি ইন্টু 1331 মাইনাস 1000 বাই 1000, তাহলে এখানে পি সমান এই যে হাজারটা আছে, এই হাজারটার সাথে এইটা গুণ হচ্ছে 1000 ইন্টু 2648 বাই, এটা বিয়োগ করলে যা হবে 331 বাই 331, 3 আটটে 24, 31 আটটে, হ্যাঁ এটা 8 দিয়ে যাচ্ছে, পড়ে যাবে 8 দিয়ে, সমান হচ্ছে 8000 টাকা। চলো পরের অঙ্কটা দেখা যাক। রহমত চাচা 9 বছরে চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখে 2 বছরে সুদে আসলে এত টাকা ফেরত পান। সেম আগের মতনই 2 বছরে, তাহলে এটা হচ্ছে এটা সমান 297002.50 সমান পি ইন্টু, একবারে করে নিচ্ছি, মাইনাস করে দেবো, ঠিক আছে, 1 প্লাস 9/100, তার কত বছর রেখেছি, 2 বছর, তার হোল স্কোয়ার মাইনাস পি, এটা করে নিচ্ছি পি ইন্টু 109/100 ইন্টু 109/100 মাইনাস, সরি পিটা কমন নিয়েছি না, এটা -1 হবে, এটা -1 হবে, পিটা আমরা কমন নিয়েছি বাইরে, এজন্য এটা -1। এটা গুণটা আমরা এখানে দেখে নাও কত গুণ হচ্ছে, 109 ইন্টু 109, 109 আর 109, 9 9 81 বা এটা 109, 109, এটা বলেছে 8 1 8 9 9 18 1, 11800, এখানে পি ইন্টু, এটা হচ্ছে 11881 বাই 4টা মাইনাস 1 সমান হচ্ছে পি ইন্টু, এটা বিয়োগ করলে হচ্ছে 11881 মাইনাস বাই 10,000, এটা ক্যালকুলেশন করলে হয় পি ইন্টু 1881 বাই 10,000, সো পি সমান 299,29702.5 গুণিত বাই, পুরোটা বাই, এটা আসবে, এটা করলে হচ্ছে, এটা করলে আটটা করি 15 25, এটা আসবে 25,000। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। সেম ভাবে আছে এটাও, 8% 3 বছরের সমৃদ্ধিমূল, আবার করছি আমরা আগের মতো। উম, এটা রাইট করে নিচ্ছি না, 31492.80 সমান পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একবারে করছি, ক্যালকুলেশন একটু সঠিক করে নিচ্ছি, প্রথমে লিখে দিই না, 1 প্লাস 8/100 তার হোল কিউব মাইনাস 1, এখানে 4 2 8 4 25 100 সমান হচ্ছে, এখানে পাশে করে নিচ্ছি পি ইন্টু, এটা হচ্ছে 25 আর 2 27, 27/25 হোল কিউব -1, তাহলে আমাদের এখান থেকে একটু ক্যালকুলেশন করলে পেয়ে যাবো আমরা পি
ইন্টু 27 হোল কিউব, দেখো 27 হোল কিউব করে দেখো তোমরা, 27 গুণিত 27 গুণিত 27, আমি রাফে করছি, তোমরাও রাফে করে নাও। 27 হোল কিউব রাফে করলে আসছে আমাদের বাই 25 হোল কিউব, 25 25 625, 625 ইন্টু 25, 625 থেকে 25 গুণ করলে হয় আমাদের 625 ইন্টু 25, এটা হয় আমাদের 6 পাচ্ছে, এটা হয় 15,225, সরি 15,000, এটা 625 হবে, 225 নয়, 15,625 মাইনাস 1, এখানে ক্যালকুলেশন করলে হয় 3 ইন্টু নিচটা 15,625, উপরটা হচ্ছে 19,683 মাইনাস 15,625, তাহলে এখানে আবার চলে আসছি 3 1 4 2 4 9 2 3 1 4 9 2.50 সমান, এটা পি ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে 15,000 থেকে 6,000, এটা হচ্ছে 4,000, 4,625 থেকে 83, 25 75 50 প্লাস 8 58, 4,058, 4058 বাই বাই হচ্ছে 15,625, তো পি সমান 3,149.2.50 গুণিত 15,625 বাই 4,058, এটা ক্যালকুলেশন করলে হবে, ক্যালকুলেশন একটু বড় হবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের 25,000। ক্যালকুলেশনের অঙ্ক, কিছু করার নেই। পরেরটা দেখো, 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের সমৃদ্ধিমূলক সরল সুদের অন্তর নির্ণয় করি। প্রথমে আমরা সমৃদ্ধিমূল মানে চক্রবৃদ্ধি সুদ করবো, চক্রবৃদ্ধি সুদ বের করবো এই সূত্র ইউজ করে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ লিখবো, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ পাবো আমরা 12,000 1 প্লাস 7.5 বাই 100, 7.5 বাই 100 তার হোল স্কোয়ার 25, 3 75, 25 4 100, 0.3 করে দিলাম, 3/4 মানে 3/40 সমান হচ্ছে আমাদের 12,000 গুণিত, দেখো এটা হচ্ছে 3/40, 1 প্লাস 3/40 তার হোল স্কোয়ার সমান 12,000 গুণিত 43/40 ইন্টু 43/40, একটা দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, 4 3 12 300, এটা 4 রইল, তাহলে এটা পয়েন্টে চলে আসবে, ঠিক আছে? পয়েন্টে চলে আসবে, পয়েন্ট করলে হবে আমাদের 1867.50, আরেকবার করছি, এবার সরল সুদ করছি, ঠিক আছে? সরল সুদ, সরল সুদ যখন করবো আমরা আই সমান PRT/100, তাহলে হচ্ছে আমাদের 12,000, আর এর মান হচ্ছে 7.5 ইন্টু টি এর মান হচ্ছে 2/100, এটা করলে দিচ্ছি একটা শূন্য, দুটো শূন্য, একটা দুটো, একটা শূন্য কাটলো, এখানে দশমিকটা আমাদের উঠে গেল, এটা গুণ করলে 75 দুগুণে 150, 12 15 180, মানে হচ্ছে 1800, তাহলে অন্তর, অতএব অন্তর সমান 1867.50 মাইনাস 1800 সমান হচ্ছে আমাদের 67.50 টাকা, এটা হচ্ছে আমাদের অন্তর। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সরল সুদের অন্তর বলে দিয়েছে, ঠিক আছে? দুটো সুদের অন্তর দিয়ে দিয়েছে। তো এটা আমরা কি করব? প্রথমে আমরা দেখো চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ বের করব কিভাবে দেখো? চক্রবৃদ্ধি সুদ বের করব, আমাদের পাশে সূত্র আছে, দেখো সূত্র দেখে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। 3 ইনটু 1 প্লাস r/100, এটা সূত্রটা। এটা আমরা চক্রবৃদ্ধি সুদ বের করছি, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ, এটা I1 ধরছি। চক্রবৃদ্ধি সুদ আমরা ধরছি I1। I1 সমান P ইনটু, P টা আমাদেরকে বলে দেয়নি, তাহলে P টা আমরা P ধরে নিচ্ছি, ঠিক আছে? P ইনটু 1 প্লাস 9/100 তার হোল স্কয়ার মাইনাস P
পি, ঠিক আছে? এটা হলো চক্রবৃদ্ধি সূত্র I1। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে হয় পি ইনটু, এটা হচ্ছে 109/100 ইনটু 109/100 মাইনাস 1, ঠিক আছে? কি করলাম? এখানে এটা ক্যালকুলেশন করে নিলাম 1/1, তাহলে 100/9 তার হোল স্কয়ার ছিল বলে দুবার করে নিলাম -1। এটা করলে ক্যালকুলেশন করছি আরেকবার পি ইনটু, এটা ক্যালকুলেশনটা করলে হয় 109 হচ্ছে 11881 বাই -1, ঠিক আছে? এটা এবার ক্যালকুলেশন করলে হচ্ছে ইনটু 11881 মাইনাস বাই 10,000। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1881 বাই 10,000, ঠিক আছে? এটা গেল আমাদের পি ছিল একটা, ঠিক আছে? পিটা আমরা এখানে বসাচ্ছি। এটা গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ করছি। সরল সুদ হচ্ছে আমরা I1, ঠিক আছে? সরল সুদ হচ্ছে আমাদের I2। I1 ধরেছি, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ হচ্ছে I2। I2 টা সহজে বেরিয়ে যাবে। PRT এর সরল সুদের সরল সরল সুদের সূত্র হচ্ছে I সমান PRT বাই 100। এই সূত্রটা বসাচ্ছি। P, R এর মান আছে 9, T এর মান আছে 2 বাই 100 সমান হচ্ছে 18P বাই 100। চলো এটা আমরা এবারে এটার থেকে এটা দুটোর ডিফারেন্স বলে দিচ্ছি 129.60, ঠিক আছে? দুটোর ডিফারেন্স কেমন করছি দেখো। I1 মাইনাস I2 সমান 129.60। চলো এবারে মানটা আমরা বসে দিচ্ছি ভ্যালুগুলো। I1 এর ভ্যালু আছে 1881P বাই মাইনাস 18P বাই 100 সমান 129.60। চলো এবার এটা পিটা কমন নিয়ে নিলাম। তারপরে একবারে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। পিটা কমন নিয়ে একবারে ক্যালকুলেশনটা করে নিলাম। কিভাবে দেখো, 1881 মাইনাস 100, 100 এ মাল্টিপল করলে 100 এর সাথে 80 মাল্টিপল হচ্ছে, দ্যাটস মিন 1800। এটা করলে হচ্ছে 129.60। এটা কি করে হলো? 100 থেকে 10,000 ভাগ করলে 100 থাকে। সেই 100 র সাথে 18 টা গুণ করলাম, ঠিক আছে? 1800 হলো। তাহলে এখানে পি সমান আরেকবার এক লাইনে করে নিচ্ছি। পি সমান 129.60 গুণিত এই নিচেরটা, এটা গুণ হয়ে যাবে এই সাইডে। এটা গুণ হচ্ছে 10,000 বাই, এখানে এটা মাইনাস করলে হয়, ও সরি একটা 1 হতো, এটা 1 ছিল। 881, 881 একটু রাফে করে নিচ্ছি। এটা রাফে করলে হচ্ছে তোমার 12960 ইনটু 110 বাই 881। এটা কাটাকুটি করলে হচ্ছে এটা যাবে, এটা 1 কে 6 আর এটা শূন্যটা পড়ে রইবে। দুটো শূন্য ছিল, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 16,000 টাকা। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। দেখো এটা আগের মতনই অঙ্কটা, 13টা। তো আমরা পরের অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, কমেন্টে জানিও। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 7%, দ্বিতীয় বছর 8%। দেখো এইভাবে চক্রবৃদ্ধি সুদের যদি প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যায়, ইন্টারেস্টটা যদি প্রত্যেক বছর চেঞ্জ হয়, প্রথম বছরে 7%, পরের বছরে 8%, তখন আমরা এই হিসাব ইউজ করবো। যদি 2 বছরের 1 বছর হলে প্রথমেরটা, 2 বছর হলে প্রথমের দুটো, 3 বছর হলে 3টে, R1, R2, R3। তাহলে আমাদের কি বলেছে? 2 বছর বলেছে, প্রথম বছর, দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরের শেষে বলেছে, তাহলে আমার দুটো হবে। এই 3 নাম্বারটা আমার কোনো করার প্রয়োজন নেই। এই দুটো হবে সূত্রতে, এটা করার প্রয়োজন নেই। এই দুটো হবে। দেখো এটা একটু ভালো করে ডিটেইলসে বোঝাচ্ছি দেখো। প্রথমে আমার বলেছি R1। দেখো আমি এখানে করছি R1। R1 হচ্ছে 7 এবং R2 মানে দ্বিতীয় বছরের জন্য সেটা হচ্ছে 8 এবং
পিটা বলে দিচ্ছি আমার 6,000 টাকা, 6,000। এবং টাইমটা দেখো 2 বছর বলেছে, তাহলে 2 করার দরকার, বছরটা এখানে বলার দরকার নেই, এটা 1 বছর, এটা 2 বছর। 2 বছরের জন্য প্রথম দুটো লিখছি। তাহলে আমরা লিখছি সমূল চক্রবৃদ্ধি বলেছে, চক্রবৃদ্ধি সুদ বলেছে, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ, প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করছি, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি বের করছি প্রথম, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 6,000 ইন্টু 1 প্লাস আর 7/100, আবার 1 প্লাস 8/100, এটা আমাদের গুণ করছি। 6,000 গুণিত এটা করলে কত হয়? 100 যুক্ত 7 মানে 107, 107/100 গুণিত এটা করলে 100 প্লাস 8, 108/100। দেখো এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে আমাদের এটা গুণ করতে 108 ইন্টু 108 ইন্টু 6/10, এটা তোমাদের গুণটা করলে হচ্ছে, দেখো আমি একটা গুণ করছি, 6 6 7 42 এবং 6 1 6, 642 ইন্টু 108/10, এটা গুণ করলে হচ্ছে 69336/10, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 6933.6, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করলাম, তো 1 ঘর 10 সরে গেল। এবারে এটা হলো সমৃদ্ধি, তাহলে আমরা সুদ পাবো কি করে? চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সুদ সমান চক্রবৃদ্ধি সুদ বা সুদ সমান, আমরা এই সমূল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, 33.6 মাইনাস 6,000 সমান, এটা বিয়োগ করলে হয় 933.60। এখানে আমরা একটা শূন্য বসিয়ে দেবো, যেহেতু টাকা, তার জন্য আমরা একটা শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে? টাকার জন্য 0.60 করতে হয়, 0.60, ঠিক আছে? এত টাকা। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। পরের অঙ্কটা সেম আছে, একই রকমের অঙ্ক, এটা তোমরা বাড়িতে করে নেবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? পরের অঙ্ক দেখো 16টা। এখানে বলেছে কোনো নির্দিষ্ট 1 বছরে সরল সুদ 50 টাকা। তাহলে আমরা প্রথমে 1 বছরের সরল সুদ বের নিচ্ছি। সরল সুদের সূত্র আমরা জানি, I সমান পি আর টি বাই 100, কিন্তু এখানে দুবার সুদ দিয়েছে, ঠিক আছে? আমি I1 ধরছি, সরল সুদে I1 ধরছি। এই যে মূলধনের পরিমাণ, এটা আমরা পি ধরছি, বার্ষিক সুদের হার এটা সমান আমরা আর ধরছি, ঠিক আছে? তাহলে আমরা বস করে দিচ্ছি মানটা, আই এর মান 50, পি এর মানটা আমরা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, টি এর মানটা 1 বলেছে বাই 100। তাহলে আমাদের একটু পি আর করে নিচ্ছি, পি আর এর মানটা কত? এটা দুটো গুণ হয়ে যাচ্ছে, 50 গুণিত 100 মানে হচ্ছে 5,000, এটা আমরা 1 নাম্বার দিচ্ছি, ঠিক আছে? এবার বলি চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা সূত্রটা জানি, চক্রবৃদ্ধি সুদের সূত্র এখানে আমরা করছি, মাঝে ফেকা না, এখান থেকে শুরু করছি। এটা একটু দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে শুরু করছি আমরা। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে হচ্ছে I2 সমান করছি আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস পি। এখানে বছরটা 2 ছিল, 2 বস করছি, ঠিক আছে? চক্রের সুদ দিয়ে দিচ্ছি 102, ঠিক আছে? আমরা I2 টা পরের লাইনে বস করছি 102, এটা এন করে দেবো কি? ঠিক আছে, এন করে নিচ্ছি। 102 সমান পি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছি, এটা হোল স্কোয়ার হতো, ঠিক আছে? হোল স্কোয়ার হবে, তাহলে 1 প্লাস আর বাই 100, 1 হোল স্কোয়ার করলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা হোল স্কোয়ারটা আমরা ভেঙে নিচ্ছি এখানে। হোল স্কোয়ার কিভাবে ভাঙছি? পি ইন্টু 1 প্লাস 2 আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই, এটা হোল স্কোয়ার করলে হয় 10,000 মাইনাস 1, এখানে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে। তাহলে এখান থেকে আর কমন নিচ্ছি, পি আর ইন্টু আর কমন নিলে 2/100 প্লাস আর বাই 10,000, ঠিক আছে? এটা আর বটে। এবারে পি আর এর মান আমরা বসে দিচ্ছি। পি আর এর মান কত ছিল? 5,000, পি আর এর মান ছিল 5,000, 5,000, এখানে 102 টা আমরা বসে নিচ্ছি, ঠিক আছে? আমি অঙ্কটা এবার করে নিচ্ছি। 102 সমান 5,000 ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের লসাগু করছি, দুটো লসাগু করলে হচ্ছে
10,000, ঠিক আছে। এটার থেকে 100 গুণ করলে তাহলে এটা যোগগুলো হয় 200 প্লাস আর 200 প্লাস আর। এবার আমাদের একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1 2 3 আবার কাটা যাচ্ছে 5, 2 এ 10, এই 2 এটার সাথে এটা গুণ হবে 204। তাহলে আমরা লিখছি 200 প্লাস আর সমান হচ্ছে 204। কি করলাম? গুণ করলাম 204, এটা 200 প্লাস আর কিছু না, এবার নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলাম। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এগুলো বা লিখে নেবো একবার। এখানে বা আর সমান 204 মাইনাস 200 করলে হয় 4%। তাহলে আমাদের বেরিয়ে গেল আর সমান বেরিয়ে গেল 4%। এবারে এই আর এর মানটা এখানে বসিয়ে করে দিচ্ছি আমরা পি। আমাদের ছিল এখানে পি আর সমান ছিল 5000। তাহলে আমরা পি সমান পাবো 5000/4। এটা কাটাকুটি করলে হয় 4 1 কে 4, 10 4 2 8, 20 4 5 এ 20, 0 1250। তাহলে পি সমান বেরিয়ে গেলাম আমাদের 1250। তো আমাদের মূলধন পি সমান 1250 এবং আর সমান 4%, 1250 টাকা। চলো পরের অঙ্কটা একই আছে, সেম আছে, দেখে নাও। বছরের সুদ, চক্রের সুদ যথাক্রমে দিয়ে দিয়েছে। পরেরটা এগিয়ে নিয়ে পরের দিকে এগোনো যাক। 1000 এবং এটা বলে দিচ্ছে সুদের হার মানে r/2 হচ্ছে, ঠিক আছে, r/2। তাহলে এটা হচ্ছে আর সমান দিয়ে দিচ্ছে 8%। আর এবং 2n, যেহেতু বছরে কি বলেছে 6 মাস অন্তর সেই, তার জন্য এটা হচ্ছে 2n। তাহলে এখানে n সমান হচ্ছে 1। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিচ্ছি। দেখো, চক্রবৃদ্ধির সমূল, সুদ নয়, চক্রবৃদ্ধির সুদ, সুদেই করে দিচ্ছি ডাইরেক্ট। সুদ সমান এখানে করছি 6000 ইন্টু 1 প্লাস 8/2/100, 2 ইন্টু 1 মাইনাস 6000। সূত্র পেয়ে যাবো, একবারে আমরা করে নিচ্ছি। 6000 ইন্টু এটা করলে হয় 1 প্লাস 100 তার হোল স্কোয়ার মাইনাস 6000। এটা 4 কেটে নিচ্ছি, 4 4 1 4 কে 4, 4 25 100। এটা হচ্ছে 6000 গুণিত, এটা ক্যালকুলেশন করছি 25 একে 25 প্লাস 1 মানে 26/25, 26/25 ইন্টু 26/25 মাইনাস 6000। 25 দুগুণে 50, 25 4 100, 240। 25 দুগুণে 50, 100, 25 4 100, 0 240। আবার কাটছি, 5 5 এ 25, 5 4 এ 20, 5 4 এ 20 40, 5 8 এ 48। 26 ইন্টু 26 ইন্টু 48, 26 26 হচ্ছে 576, 576 ইন্টু 48 বাই 5 মাইনাস 6000। এটা করে নিচ্ছি, একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। কত না কাটবো, এটা কাটছি। 5 1 কে 5, 5 1 কে 5, 2 আছে, 7 ছিল 2 আছে, 2 26, 5 5 এ 25, দশমিক দিচ্ছি, ঠিক আছে। 5 10, 5 2 10। এটা গুণ করলে হচ্ছে 6 4 8 9.6, একটা শূন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে, শূন্যটা মাইনাস 6000। এটা করলে হয় আমাদের 489.60 টাকা। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। এটা সেম অঙ্ক, তোমরা 20টা দেখো। 20 অঙ্কটা বলছে 6,000 টাকার 2 বছরের সমৃদ্ধিমূল এত। দেখো এটা আগে এই অঙ্কটা, এই সমৃদ্ধিমূলটা আমার দিয়ে দিয়েছে। সমৃদ্ধিমূলটা দিয়ে দিয়েছে, পিটা দিয়ে দিয়েছে, আবার বলে দিচ্ছে এন্ডটা দিয়ে দিয়েছে। আমাকে আরটা বের করতে হবে, এখানের মধ্যে আরটা বের করতে হবে। দেখো, সমূল সমৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সমূল দিয়েছে 6990। এখানে পিটা দিয়ে দিয়েছে, পি সমান দিয়ে দিয়েছে 60,000, ঠিক আছে। আর এই যে সমূল সমৃদ্ধি, এই সমূল সমৃদ্ধি দিয়ে দিচ্ছে 6998,4। এখানে আমাকে এন দিয়ে দিয়েছে, আবার এন সমান দিয়ে দিয়েছে ক বছর বলেছি, 2 বছর। তাহলে আমাকে বের করতে হবে এখানে আরটি বের করতে হবে, এই আরটি আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্রে বসাচ্ছি, 6998,4 সমান পি এর মান দিয়েছি 6000, সরি 60,000, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার।
কি করবো আমরা, প্রথমে এটাকে এটা বাই করে নিচ্ছি, লিখছি আমরা একটু এইভাবে লিখছি, 1 প্লাস আর বাই 100 সমান স্কোয়ারটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। 6,9,9,8 4/6000। এই যে কাটাকুটি যে আমরা 4 দিয়ে কাটছি, প্রথমে কাটছি 4 দিয়ে, ঠিক আছে, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 4 পাঁচে 20, 1 2 3, 4 দিয়ে কাটলে হয় 4 একে 4, 29, 4 সাতে 28, 19, 4 চারে 16, 38, 4 নয় 36, 24, 4 ছয় 24। 9,000 টাকা আবার কত দিয়ে কাটবো? 9 6 15, 4 19, 20 7 27, 3 দুগুণে 6 দিয়ে কাটছি, 6 দিয়ে, ঠিক আছে। 6 দিয়ে কাটলে হচ্ছে 6 2 12, 7 54, 54 6 9 54, 6 1 6, 6 6 36, ঠিক আছে। এটা হচ্ছে, এটা কাটলে হচ্ছে 6 2 12, 6 5 30, 0 0 টাকা যাবে বলে যাবে কি? 2500 টাকা যাবে তো, অবশ্যই যাবে। 4 2 8 দিয়ে কাটছি, এবার 8 দিয়ে কাটছি। 8 3 24, 5 51, 8 6 48, সরি, 8 দিয়ে তো যাবে না। এটা আমাদের কাটতে হবে 25, 8 দিয়ে যাচ্ছে না। এটা আমাদের অন্য 2 দিয়ে কাটছি। 2 দিয়ে কাটছি। 2 1 2, 2 4 8, 11 2 5 10, 2 8 16। এটা 2 দিয়ে কাটছি 1250। আবার 2 দিয়ে যাবে। 2 7 14, 2 2 4, 2 9 18, 729 বাই হচ্ছে 625। তাহলে সমান, এটা সমান করে নিচ্ছি 729, মানে হচ্ছে আমাদের 25 26 27, 27 বাই 25 তার স্কোয়ার। তো 1 প্লাস আর বাই 100 সমান হচ্ছে 27 বাই 25। তাহলে আর বাই 100 সমান 27 বাই 25 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে হয় 25, মানে হচ্ছে এটা 25 এভাবে, 27 মাইনাস 25 সমান 2 বাই 25। তো ইমপ্লাইজ দ্যাট এখানে করছি আর বাই 100 সমান ছিল আমার 2 বাই 5। তো আর সমান 2 গুণিত 100 বাই 5। আর বাই 100, ওটা মাইনাস 25 মাইনাস 27, ওটা 25 ছিল, 5 না, এটা 2 বাই 25 ছিল, 2 বাই 25, 2 বাই 25, এটা 2 বাই 25 হচ্ছিল, ঠিক আছে। তো 25 4 100, 4 দুগুণে 8%। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। 8% চক্রবৃদ্ধি সুদের হারে সমৃদ্ধি মূল এত হলে তা নির্ণয় করো। এটা আমাদের এন্ডে বের করতে বলেছে, ঠিক আছে। আগের মতনই, জাস্ট একটু আলাদা, আমরা মানটা রাইট করে নিচ্ছি এখানে। 4 6 6 5 6 সমান 1000 ইন্টু 1 প্লাস আর এর মান দিয়ে দিচ্ছি 8 বাই 100 তার হোল এন্ড আমাকে বের করতে হবে। প্রথমে কাটাকুটি করছি, 4 2 8, 4 25 100। তাহলে আমাদের এটা করে নিচ্ছি 1 প্লাস 2 বাই 25 তার হোল টু দি পাওয়ার n, এটা আমাদের ভাঙা যাবে না, ঠিক আছে। সমান এটা আমরা করে নিচ্ছি 4 6 6 5 6 বাই 40,000। এটা আগের বারের মতো কাটাকুটি করতে হবে, 4 দিয়ে কাটাকুটি করছি, এটা করলে হয় 4 দিয়ে করছি, 4 1 4, 4 1 4, 4 6 24, 4 6 24, 4 4 16, ঠিক আছে। 64 আছে, আবার 4 দিয়ে যাচ্ছে, আবার 4 2 8, 4 9 36, 4 1 4, 4 6 24। এটা করলে হচ্ছে 4 25 100 0 0, 2900 16 বাই 2500। আবার 4 দিয়ে করছি, 4 7 28, 4 দুগুণে 8, 4 9 36 বাই হচ্ছে 625, 4 দিয়ে কাটাকুটি করলে, ঠিক আছে।
তাহলে হচ্ছে আমাদের এটা যদি করি আমাদের 27/25 তার হোল স্কোয়ার 1 প্লাস 2/25 আর হোল টু দি পাওয়ার n সমান, সরি এটা আমরা ক্যালকুলেশন করে নিলে সুবিধা হয়, এটা করলে ওয়েট এ মিনিট, এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো এখানে করছি 1 প্লাস 2/25 ছিল 1 প্লাস 2/25 নিশ্চয় লসাগু 25, 25 প্লাস 2 তার হোল টু n সমান 27/25 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের বেরিয়ে যাচ্ছে 27/25 তার হোল স্কোয়ার সমান 27/25 তার, সরি এটা হোল n ছিল না, হোল স্কোয়ার। তাহলে এটা n সমান কত বেরোচ্ছে আমাদের? অতএব আমাদের n সমান 2, উত্তর হবে 2 বছরের। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। পরের অঙ্কটা একই আছে, সুমিত বলেছে 8টা বের করতে বলেছে, 23 টা বলেছে টাকা নির্ণয় করো 10% সুদের হারে কত বছরে, এটাও আমাদের এনটা বের করতে বলেছে, একই অঙ্ক আগগুলোর মতনই। 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 3,000 টাকা সমৃদ্ধি মূল্য এত টাকা হবে, এটাও প্রায় একই হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এগুলো তোমরা করো বাড়িতে, কমেন্টে জানিও কোথায় কিছু অসুবিধা হলে। এগুলো তোমরা একই আছে, এটা 1.5 বছরে বলেছে, প্রথমে 1 বছর বের করবে, তারপরে হাফ বছর বের করবে, এই টাইমে অঙ্কটা করানো আছে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করা হলো।